আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারিফ হাসান। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে যে কোনো মাল্টি পেজকে আপনারা খুব সহজে স্ক্যান করতে পারেন এবং সেই অনেকগুলো পেজকে একটা পিডিএফের মধ্যে রাখতে পারেন। আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো। আর আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটা সিঙ্গেল পেজকে খুব সহজে আপনারা স্ক্যান করতে পারবেন এবং সেটা স্ক্যান করে যে কোনো ফাইলে কনভার্ট করতে পারবেন। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাল্টিপল পেজকে আপনারা খুব সহজে স্ক্যান করে একটা পিডিএফ ফাইলের ভিতরে রাখতে পারেন। সো আমি এখন শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আপনারা স্ক্যানার মেশিনটিকে আপনারা প্লাগ ইন করে নেবেন। তারপরে এটা ইউএসবি কেবল আপনার পিসির সাথে কানেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার পাওয়ার বাটনে ক্লিক করে অন করে নেবেন। এরপরে আপনাদের যে কাজ আমি আপনাদেরকে দেখাবো মাল্টিপল পেজ কীভাবে করতে হয়। সেজন্য আপনারা প্রথম ফাইলটা চুজ করবেন, তারপর আপনার সেটা মেশিনে দিবেন, সেটা সঠিকভাবে আছে কিনা সেটা একটু দেখে নেবেন। তারপর মেশিনে আপনারা স্ক্যানারটা এটা বন্ধ করবেন। তারপর আপনাদের যে কাজ সেটা হলো ইপসন স্ক্যান 2 এই সফটওয়্যারে যাবেন। হ্যাঁ, এখানে যাওয়ার পরে দেখছেন যে আমরা এই পেজটা দিছি এবং এই পেজটা আমাদের প্রিভিউ দেখাচ্ছে। সো আমরা রিভিউতে ক্লিক করে দেখে নিব যে আমরা যে পেজটা দিছি এটা কি অবস্থায় আছে। হ্যাঁ, এটা একদম পারফেক্ট অবস্থায় আছে, এটা পোর্ট্রেট মোডে আছে। আপনারা চাইলে এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা চেঞ্জ করতে পারবেন। ডকুমেন্ট সাইজ A4 বা যে কোনো আপনারা সাইজের করতে পারবেন আপনাদের যেমনটি লাগবে। যেমন এখানে A4, A5, A6, A8। তারপর এখানে কালার অনেক সিস্টেম আছে, আপনারা করতে পারবেন। রেজলিউশনটা দিতে পারবেন। তারপর এখানে রোটেট করে আপনারা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করতে পারবেন। সো আমি এভাবে রাখবো। আর যেহেতু আমি এটা মাল্টিপল পেজ, এটা আমি একটা পিডিএফ এর ভিতর রাখবো, সেজন্য ইমেজ ফরম্যাটটা আমি পিডিএফ রাখবো। সো আমি পিডিএফ রাখছি আর ফাইল নামটা এটাই থাক, আর এই ফোল্ডার এটা ডেস্কটপের ভিতর যাবে। সো আমরা জাস্ট কোনো কাজ নেই, আমাদের জাস্ট স্ক্যানে ক্লিক করতে হবে। সো আমি এখন এটাই করব, স্ক্যানে ক্লিক করব। একটু সময় নেবে, ততক্ষণ আপনারা ওয়েট করবেন। প্রায় হয়ে গেছে, লোডিং প্রায় কমপ্লিট। এরপরে আমাদের একটা নোটিফিকেশন দিবে যে আসলে হয়েছে কিনা। এই তো আমাদের প্রায় হয়ে গেছে। এখন একটু পরে দেখবেন যে একটা নোটিফিকেশন আসবে। হ্যাঁ, আমাদের এই নোটিফিকেশনটা আসছে। সো যেহেতু আমরা আরো পেজ অ্যাড করতে চাই, সেজন্য আমাদের যে কাজটা হবে সেটা হলো আমরা অ্যাডেও ক্লিক করতে পারি অথবা এডিট। আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে পেজটা কি অবস্থায় আছে। সো আমি এখানে এডিটে ক্লিক করব। আচ্ছা, তো বন্ধুরা, এরপরে আমাদের কাজ হবে আমরা যেই ফাইলটা দিছি ওটা বের করে নিব। এরপরে আমরা আরেকটা ফাইল এই যে আমরা এটা ইনপুট দিব। এরপরে মেশিনটা আমরা অফ করব। তারপরে বন্ধুরা আমরা এখানে অ্যাড লেখা আছে, এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে দেখবেন যে এটা যে ফাইলটা একটু আগে দিলাম এটা অ্যাড হয়ে গেছে। দুইটা একসাথে মার্জ হয়ে যাবে, অর্থাৎ দুইটা মিলে একটা পিডিএফে চলে আসবে। যেমন আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে সিঙ্গেল পেজকে স্ক্যান করা যায়, কিন্তু এটা আমরা দেখাচ্ছি যে কিভাবে অনেকগুলো পেজকে একটা পিডিএফে রাখা যায়। অনেক সময় আপনাদের এরকম দরকার হয় যে অনেকগুলো ডকুমেন্টস স্ক্যান করে একটা পিডিএফে রাখবেন। সো আপনারা চাইলে একবারে স্ক্যানের মাধ্যমে করতে পারেন, কষ্ট করে আবার পিডিএফ বানানো আপনাদেরকে লাগতেছে না। সেটা আপনি স্ক্যানের যেহেতু সুবিধা, সো এটা করতে পারেন। তো বন্ধুরা, এই যে আমাদের চলে আসছে। সো এটা যেহেতু আমাদের ল্যান্ডস্কেপ মোডে ছিল, সেটা এভাবে আছে। আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। যেমন আমরা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। যেমন এখানে আমরা পোর্ট্রেট মোডে করে রাখছি। তো আপনারা যে কোনো মোডে করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। সো এখানে এভাবেই থাক। সো আমরা দ্বিতীয় পেজটা আমরা বের করে নিব। তারপর আমরা তৃতীয় আরেকটা পেজ আমরা ইনপুট দিব, কারণ আমরা মাল্টিপল পেজ চাচ্ছি। সো এরপরে আমরা দ্বিতীয় যে পেজটা এটা আমরা এই মেশিনটার ভিতর দিয়ে দিব, স্ক্যানার মেশিনে। তারপরে এটা অফ করে দিব। আমাদের যে কাজ হলো এখানে যে অ্যাড যে অপশন বাটনটা আছে, এই অ্যাড বাটনে আমরা আবার ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আবার একটু টাইম নিবে। সো আপনারা ততক্ষণ একটু কষ্ট করে অপেক্ষা করবেন। তো বন্ধুরা, আমার প্রায় লোডিং প্রায় শেষ। একটু পরে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। সো দেখুন, একটু পরে এটা চলে আসবে। এই তো বন্ধুরা, দেখছেন আমাদের 3টা কমপ্লিট হয়ে গেছে। 3টা মিলে এখন একটা পিডিএফে আসবে। সো এখানে আমাদের একদমই পোর্ট্রেট মোডে আছে। আমরা চাইলে এটা এভাবে ঘুরিয়ে আমরা যে কোনো মোডে নিতে পারি, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট
মানে আমাদের যেরকম সুবিধা, এখান থেকে চাইলে অন্য সাইজেও নিতে পারবেন, আপনাদের যেমনটা লাগবে। সো আমার এরকম লাগবে বলে আমি এরকমই রাখছি। সো আমরা এখন চাইলে এরকম আরেকটা পেজও অ্যাড করতে পারি। সো আমার সেম আরেকটা পেজ এখানে অ্যাড করব। তো বন্ধুরা আমরা আরেকটা পেজ অ্যাড করতে চাচ্ছি। সো আমরা ওই সেম পূর্বের আরেকটা পেজ আমরা মেশিনে দিচ্ছি। সো এটা আমরা মেশিনে দিব, এরপরে আমরা এটা অফ করে দিব। এরপরে বন্ধুরা আমরা আবার অ্যাডে ক্লিক করব, যেহেতু আমরা আরেকটা পেজ অ্যাড করতে চাচ্ছি। সো আবার আমরা অ্যাডে ক্লিক করব। এইভাবে আপনারা চাইলে অসংখ্য পেজ, আপনাদের যতটুকু দরকার ততটুকু পেজ আপনারা অ্যাড করে একটা পিডিএফ এর ভিতর রাখতে পারেন। এটা খুবই সিম্পল। আর আপনারা যদি চান যে সিঙ্গেল পেজ বারবার করে এবং পরে পিডিএফ বানাতে, সেটাও পারেন। তবে আমার মনে হয় যেহেতু স্ক্যানের মেশিন যদি আপনাদের থেকে থাকে, তাহলে যদি আপনাদের মাল্টিপল পেজ একটা পিডিএফে রাখতে হয়, সো একবারে আপনারা করে নিতে পারেন। এটাই মনে হয় আমার জন্য, আপনাদের জন্য ভালো হবে। সো আমি এটাই আপনাদের সাজেস্ট করবো। আর আপনারা যদি চান যে বিভিন্ন সিঙ্গেল পেজ করে পরে করে নিতে পারেন। সো আমাদের লোডিং কমপ্লিট। সো এখন একটু পরে আমাদের চলে আসবে ফাইলটা। একটু ওয়েট করুন। হ্যাঁ, এই তো আমাদের ফাইলটা চলে আসছে। সো আমাদের এখানে টোটাল 4টা ফাইল পেজ আছে। সো আমরা এরকম অসংখ্য পেজ, এভাবে আমরা অসংখ্য পেজ একটা পিডিএফ এর ভিতরে আমরা রাখতে পারি। এভাবে আমাদের খুবই সহজে আমরা মাল্টিপল পেজকে স্ক্যান করে একটা পিডিএফ এর ভিতরে রাখতে পারি। এরপরে যেহেতু আমরা আর চাচ্ছি না, সো আপনারা চাইলে এরকম সেম প্রসেসে জাস্ট একটা অ্যাড হয়ে যাবে, আপনাদের ওই কাগজটা বের করে নিয়ে আরেকটা কাগজ দিবেন, দেওয়ার পরে কিন্তু অ্যাডে ক্লিক করবেন। কিন্তু আপনার আগেই অ্যাড ক্লিক করে দিলে কিন্তু যেইটা মেশিনের ভিতর আছে, স্ক্যানারের ভিতর আছে, ওইটাই কিন্তু স্ক্যান হয়ে আপনার আরেকটার সাথে অ্যাড হবে, এটা অ্যাড হয়ে যাবে। সো আপনারা আগে ওই ফাইলটা বের করে নিয়ে পরবর্তী যে ফাইলটা অ্যাড করতে চান ওটা দিয়ে তারপর অ্যাডে ক্লিক করবেন। আদারওয়াইজ আপনাদের কিন্তু যেইটা ভিতরে ছিল ওইটাই কিন্তু আবার অ্যাড হয়ে যাবে। সো এই বিষয়ে একটু আপনারা কেয়ারফুল হবেন। সো এরপরে আমাদের কাজ হবে যে সেভ করা। যেহেতু আমরা আর করব না, আপনারা চাইলে আরো অ্যাড করতে পারেন। সো আমরা জাস্ট সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে আমাদের কাছে একটু টাইম নেবে। এই তো আমাদের হয়ে গেছে, এটাই আমাদের সেই পিডিএফ ফাইলটা। সো আমরা এখন ওপেন করব। তো বন্ধুরা এটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত সেই আউটপুটটা। সো আমরা এখানে টোটাল 4টা পেজ স্ক্যান করে আমরা একটা পিডিএফ এ রাখতে পারছি। সো এই দেখুন আমাদের আউটপুটটা। তো এইটা অতটা ভালো হয়নি, কারণ এটা আমরা যদি পোর্ট্রেট মোডে থাকতো তাহলে ভালো হতো, কিন্তু এটা আমরা যেহেতু ল্যান্ডস্কেপে নিছি সেজন্য এটা একটু বেমানান হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনের মতো রিশেপ করে নিতে পারেন বা রিসাইজ করে নিতে পারেন। তো এই দেখুন আমাদের টোটাল ফাইল এখানে 4টা খুব সুন্দর হয়েছে, জাস্ট মাঝের এটা একটু খারাপ হয়েছে, জাস্ট আমরা তখন সাইজটা ঠিক করে নেইনি এজন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।